অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের এত্র এলাকার বিভিন্ন মসজিদের কমিটিবৃন্দ এবং জামাতবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো সেভাবে কোনো প্রস্তুতি নেইনি যে এখানে কোনো আলোচনা করতে হবে। হঠাৎ করে আমাদের ডাকলো যে এখানে আসেন, একজন ভাই আসবেন, উনি আমাদের কিছু জিনিস মসজিদে উপহার স্বরূপ দিবেন, এই উদ্দেশ্যে আসার পরে দেখি যে এখানে আবার একটা সাইনবোর্ড লটকাইছে। সাইনবোর্ডটা দেখে খুব ভালো লাগলো। সাইনবোর্ডটার মূলত উদ্দেশ্য হইল মাদককে না বলি। মাদক কি? মাদক জিনিসটাই হইল আমাদের মুসলমানদের জন্য একটা অপবিত্র জিনিস। এই অপবিত্র জিনিসটাকে আমরা না বুঝে না শুনে আমরা আমাদের মাঝে আমাদের কারো ভাই, কারো ভাস্তে, কারো চাচা বা এলাকার একটা কোনো ব্যক্তি এই জিনিসগুলোকে ব্যবহার করে আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি তৈরি করে দিচ্ছে। এখন আজকে আমাদের যিনি এখানে প্রধান অতিথি আসছেন, ওনার উদ্যোগ হলো এইসব জিনিস থেকে মুসলমানদেরকে মানে ভালো পরিবেশে রাখার জন্য উনি একটা পদক্ষেপ গ্রহণ করছেন এবং সেই পদক্ষেপ গ্রহণটা হবে আমাদের দ্বারাই ওনার কাছে এই কাজটা মানে বাস্তবায়িত করার জন্য আমাদের পুরো দরকার ওনার। এখন যদি আমরা এলাকাবাসী আমরা যদি একটু সহযোগিতা ওনাকে করি যে ভাই আমাদের এলাকার অমুক ছেলেটা মাদকাসক্ত হয়েছে, আপনি এর ব্যাপারে কি করবেন করেন। তারপরেও কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে, এটা আবার ওনার কাছে আমাদের আবেদন। আমার বিগত দিনের একটা ঘটনা বলতে হচ্ছে আপনাদের সামনে। বিশেষ করে এই যে সামনে ডাউয়ের পুল ব্রিজ আছে, এটা হয়তো সকলেই জানেন। ওই ব্রিজে একদিন একটা মোটরসাইকেলে 3টা ছেলে ওখানেই নিচে বসেই ডাই খাচ্ছে, পেন্সিডিল খাচ্ছে। আমি যাচ্ছি, দেখে বাধা করার সঙ্গে সঙ্গে আমাকে একটা খারাপ কথা বলছে। পরক্ষণেই ওইখানে কিছু ওই যে গাছ ছিল, গাছগুলো নিয়ে এই তেলোটাকে যে ডান লাগাইছি, গা ফাড়ি ফাড়ি গেছিল তেলোটারে। লাস্টে আমার আন্তরিক আমি আসলে প্রথমে যে হুজুর যে কথা যে আয়াতটা পাঠ করলেন, সে আয়াতে হচ্ছে বলা হচ্ছে যে তুমি আমার দিকে এক ধাপ আগাও, আমি তোমার দিকে বারবার আগাবো। এবং তারপর বললেন সবুরের কথা, যে ধৈর্য ধরো। দেখুন, আমরা যদি কোনো ভালো কাজে যাই সেটা আল্লাহরই কাজ। আমরা যখন ভালো কাজে যাবো আল্লাহ তাআলা অবশ্যই রহমত করবেন। আর সুজা ভাই যেটা বললেন যে ওই দায়িত্বটা আমার না, এটা আমাদের দায়িত্ব হলে দায়িত্বটা আপনার অনেক সুন্দর হবে। আমি একটা লোক একক দায়িত্ব আমি আপনাকে বলি, আমরা যেহেতু এই জুম্মার দিন আসরের পরে সূরা কাহাফ পড়ে, অনেক সূরা কাহাফের মধ্যে আছে জুলকারনাইনের সম্বন্ধে বলা হচ্ছে। ওটা লাস্ট ইয়ার আর কি, ওটা জুলকারনাইনকে বলতেছে যে লোকজন বলছে এই যে এক জাতি আছে ইয়াদুল বদুস, সেই জাতির ইয়ার জন্য তোমরা বাউন্ডারি দাও। জুলকারনাইনকে বলা হলো, তো জুলকারনাইন বললো যে বাউন্ডারি এবং বাউন্ডারি দেওয়ার সমুদ্রের সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দান করছে, কিন্তু আপনার আমাকে কায়িক পরিশ্রম দিয়ে সাহায্য করে। তারা লোহা গলিত করে সেই বাউন্ডারি দিল। এবং এখন এই বাউন্ডারিটা কিন্তু ইদানিং কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করছে, সেটা আপনার আর্মেনিয়ার কোনো জায়গাতেই বাউন্ডারিটা হয়েছিল, জর্ডানের একটা জায়গাতে। আর এখানে বলি আপনাকে আজকে যেমন এই যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে মুসলমানদেরকে হারাম করা হচ্ছে না, মানে কোরআনটা নাযিল হয়েছে সব ধর্মের লোকের জন্য, সব ধর্মের লোকের জন্য হেদায়েত স্বরূপ। মানে এটা হচ্ছে একটা গাইডলাইন, একটা জীবন বিধান, কিভাবে মানুষ চলবে, মানুষের ঝগড়া হবে না, ফাসাদ হবে না। আর আমরা এখানে মূলত আমার বয়স, আমি আসলে আমার পরিচয়টা দেই। আমার নাম মোহাম্মদ ওয়াসিম আলী রাজ। আমার বাড়ি হচ্ছে কোতোয়ালি থানার সামনে। আপনার ওই থানার অধীনেই আগে ছিলেন, এখন সুন্দর একটা পরিবেশে বসবাস করতো। এখন ছিনতাইকারী দেখা যাবে নেশা আসক্ত। নেশা আসক্ত বলতে গেলাম নাই, মূলত যাইতে হবে নেশা বিক্রি করে কে। নেশা যখন পাবে না সে আলটিমেটলি নেশা করতে পারবে না। সুতরাং আমরা সকলে যদি যেমন নেশা বিক্রেতা এবং খোর এটা যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে সংখ্যা সারা ওয়ার্ডটা মিলে যদি বের করেন 20 জনের উপরে না, বা 30 জন, নেশা খোর সহ 50 জন। এই ওয়ার্ডে কিন্তু বাস করে আপনার মনে করেন 10,000 লোক বা 20,000 লোক। 20-50 জন লোক তো 10,000 লোকের জন্য কোনো প্রত্যেকেই সমস্যাটা সমাধান চায়, কিন্তু কেউ সামনে আসতে চায় না। সামনে আসতে হবে, এই দায়িত্বটা নিতে হবে। এবং সামনে যদি না আসেন, কেউ যদি খালিদ বিন ওয়ালিদ না হয়তো, তাহলে কিন্তু খয়বরের যুদ্ধে ইসলাম জয়লাভ করতো না রোমদের বিরুদ্ধে। রোমের সংখ্যা ছিল বেশি, মুসলমানদের সংখ্যা ছিল কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন যে উনি শক্তির জানান দিয়েছেন।
আর এখানে বলি আমরা তো মূলত বলি যে আপনাকে বলি, আমরা বিভিন্ন ভাবে বলি বা বিভিন্ন কথা স্বাভাবিকভাবে যাতে আমি মারা যায়, তো এটা তো একটা চলমান প্রক্রিয়া যে আমরা নেশা থেকে লোককে দূরে সরাবো, এটা অন্য কেউ করবে। আর এই ক্ষেত্রে যদি আমি এটা করতে যদি খুন হই, সেই ক্ষেত্রে আপনারা এটাকে চলমান রাখবেন। এটা একটা জিনিস মনে রাখবেন যে রংপুর প্রত্যেকটা আন্দোলনের কিন্তু আপনার যদি ইয়ে আন্দোলন থেকে আসেন, কেল্লা আন্দোলন থেকে যদি আসেন, সেখানেও রংপুরের ভূমিকা। আপনাকে বলি একটা কথা, যে একটা অদ্ভুত কথা বলে থাকি, যে আপনার ক্ষুদিরাম যে বলে ক্ষুদিরামের সারা এই ভারতবর্ষে কোন ক্ষুদিরামের জন্য লয়ার পাওয়া যায় না। সেই লয়ার কিন্তু রংপুর থেকে গেছিলেন 3 জন, ওনারা হিন্দু মানুষ ছিলেন। হিন্দু মানুষ যে ভালো কাজ করলে হিন্দু মানুষ আমাদেরই করতো, মানুষ তো প্রথম আমরা মানুষ, তারপরে হচ্ছে অন্য ধর্মে যে ধর্মে জন্মগ্রহণ করছে। ক্ষুদিরামের যে 3 জন লয়ার পাওয়া গেছে সেটা রংপুর বাইরে ঢুকেছিলেন ওনারা। এইভাবে যদি আপনার হিসাব করেন, রংপুরে আন্দোলনের স্বাধীনতা আন্দোলনে রংপুরে প্রথম শহীদ হচ্ছে শঙ্কু, রংপুরে প্রথম শহীদ। এই যে জুলাই আন্দোলন যদি বলেন, রংপুরে আবু সাইদের রক্তই কিন্তু আমরা জুলাই আন্দোলনকে প্রজন্মিত করছে, এবং সেটা দিয়ে কিন্তু জুলাই আন্দোলনে সফলতা আসছে। রংপুর আন্দোলনের একটা সূত্র পথ আর কি। ফলে সারা দেশ আজকে মাদকে ছাড়াই গেছে। ভারত যদি মনে করে যে আমাদের এই জেনারেশনের 2 কোটি লোককে একদিনে মেরে ফেলবে, ইটস পসিবল। এটা এই কারণে পসিবল, রিসেন্টলি মধ্যে পয়জনিং করে 2 কোটি বাচ্চা মারা যাবে, একদিন 2 কোটি বাচ্চা। আর আরেকটা কথা আপনাদের কাছে, আপনারা খুব ভালোভাবে নজর দিবেন যারা অভিভাবক আছেন। আমার বাচ্চাকে আমি যত ভালোবাসি, আপনার বাচ্চাকে অত ভালো আমি বাসি না, যদিও বলি আমরা তা না। এই জন্য আপনার বাচ্চার দিকে আপনি নজর দিবেন যে আপনার বাচ্চা ঠিকভাবে চলতেছে কিনা, সে ডিপ্রেশনে আছে কিনা, এবং তাকে আপনি খোঁজখোঁজ করবেন সে কিভাবে চলছে, কোন সঙ্গে মেশে। মেয়েদেরকেও সেই ক্ষেত্রে দেখবেন তার পড়াশোনার দিকে যেমন রাত থেকে মোবাইলের অ্যাডিকশন, কিন্তু মোবাইলের মধ্যে আপনার জুয়া আছে। এই মোবাইল জুয়ার কারণেও অনেক লোক আত্মহত্যা করতেছে, অনেক দেখা গেছে আত্মহত্যার এক্সাম্পল। যেমন এই মাদক নিয়ে গাজীপুরে আপনার গত নভেম্বরে একটা পেপারে রিপোর্ট হয়েছিল যে বাবা ছেলেকে আপনার ছোটায় মেরে ফেলছে। যখন লাস্ট 2 বছর, যখন ছেলেটা বলছে বাবা আমি আর নেশা করবো না, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, কিন্তু ছেলে আর ফেরে নেই। রিসেন্ট রাজশাহীতে আপনার বাবাকে মেরে ফেলছে, আরেকটা এর মধ্যে সাভারে মাকে মেরে ফেলছে গত 1 মাসের ইয়াতে। এইটা যদি হয়, এটা কি কোনো চলমান প্রক্রিয়া? একটা ছেলেকে জন্ম দেওয়ার পর ছেলেটাকে বড় করে বাবা মা আশা করে যে বাচ্চাটা আমার সুন্দরভাবে চলবে। আমরা পড়াশোনা তো পরের কথা, আগে ভালো মানুষ হইলাম কিনা সেটা দেখতে হবে। তো ভালো মানুষ হওয়ার জন্য এটা আমার আপনাদের কাছে আমরা যেটা বলছি যে আমি কিন্তু আপনারা আমার সঙ্গে কাজ করবেন এই কথা আমি বলবো না, আমি বলবো যে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমি আপনাদের সঙ্গে আছি, বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা সকলে, যেমন আদানটা হোক, যেখানে বলতেছিলাম, তা আমরা দেখা যায় যে এই নেশার ক্ষেত্রে এটাকে যদি আমরা ঠিকভাবে চেক দিতে না পারি, তাহলে আজকে আপনি মনে করছেন যে একজনের ছেলে নেশা করে ওর প্রবলেম না, ওটা আপনারও প্রবলেম। সামাজিক সংগঠনের কাজই হচ্ছে অন্যের। তা আমরা যারা সামাজিক ভাবে এই কাজটাতে একত্রীভূত হবো, তারা প্রথম ডিটেক্ট করবো যে আপনার কোন কোন জায়গায় মাদক বিক্রি হয়, সেই জায়গাগুলো করবো। এবং এই ব্যাপারে আমরা যেটা বলি, দলগুলো যেমন কমিটি ফর্ম করে, আমরা এরকম নিজেরা কমিটি করবো। সেই কমিটি করে সেই কমিটি থেকে আমরা কমিটিকে একখানে করে সেই কমিটিকে নিয়ে আমরা সেন্ট্রালি একটা কমিটি করবো, জেলার সেন্ট্রাল কমিটি করে আমরা প্রশাসনকে সেই কমিটির মাধ্যমে আমাদের জনগণ সহ প্রশাসনকে চাপ প্রয়োগ করবো। এই চাপ প্রয়োগের মাধ্যমেই আলটিমেটলি আমরা নিজেরা এবং প্রশাসন একসঙ্গে থাকলে, একত্রিত হয়ে কাজ করলে এই নেশা থেকে আমার মনে হয় 80% লাঘব হওয়া সম্ভব। আর তা বাদে আমাদের এই ব্যাপারে বলি আপনাকে, আমাদের এই ব্যাপারে সামাজিকভাবে সচেতন হতে হবে। গার্জিয়ানদেরকে, সামাজিকভাবে যারা আপনার সমাজকর্মী আছেন তাদেরকে, শিক্ষকদেরকে, তারপরে যারা পল্লী চিকিৎসক আছেন, যারা সমাজে বিভিন্ন গঠনমূলক কাজ করেন, তাদেরকে সচেতন হতে হবে। কারণ আমি কিন্তু একটা জিনিস মনে করি, ঘুরে ঘুরে শান্তিতে থাকা ভালো, অশান্তিতে 10 টাকায় থাকা ভালো না। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। এই ক্ষেত্রে আমরা সকলে নেশার ব্যাপারে যে না বলি, সুন্দর রংপুর করি, এই আমার এই ভাষা নিয়ে, এই মোটিভ নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। এবং আমি আপনাকে যেটা বলতেছি, বা আপনাদের প্রতি আমার যেটা আবেদন, সকলে যদি আমরা একত্রে থাকি, তাহলে এই সমস্যাটা কোনো সমস্যা বলে আমি মনে করি না। আর আরেকটা জিনিস কি আমি আপনাকে বলি, আমাদের মূলত যেটা সমস্যা, আমরা ভয় করি, ভয়টা মন থেকে বের করতে হবে। বয়স তো হচ্ছে মোটামুটি আমাদের সবারই বয়স 50 পার হয়ে গেছে। এখন তো শহর মডারেট, লোকজন প্যান্ট শার্ট পড়ছে, তথ্য প্রযুক্তি, নাহলে আমাদের যে বয়স, এই বয়সে বলতো মসজিদ আর চায়ের দোকানে 2 চা খা বাড়ি চলে যাবে। এখন কিন্তু লোকজন সামাজিকভাবে বিভিন্ন কাজকর্ম করে, বলে বয়স সকলের হয়ে গেছে, বয়সটাকে মনে করতে হবে, বাদ বাকি বয়সটা আল্লাহর রাহে ব্যবহার করতে হবে। এই জন্য এইটাকে খুব দৃঢ়ভাবে নিজের সমস্যা মনে করে, মানে যে মায়ের কাছে ওই মা জানে যে তার সমস্যাটা কি, টাকা দিতে হাঁপায় দেয়, জমি টমি বিক্রি করে বরবাদ হয়ে যায়,
এবং আমাদের কিছু লোক উৎসাহিত করে। এইখান থেকে আমাদেরকে বের হতে হবে এবং আমাদেরকে এটা লোভ থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে, অবশ্যই আল্লাহ তাআলা কামিয়াব করবেন। যেমন আমি আপনাকে বলি, বাল্য বিবাহের আন্দোলন শুরু হয়েছে রবীন্দ্রনাথের সময়। এখন কিন্তু আগে যেমন জানা মতো মেয়ের বয়স হয়ে যাচ্ছে, এখন বলে মেয়েকে লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়ায়। লোকের মোটিভটা ঘুরছে না, এইরকমই লোকের মোটিভ ঘুরবে। লোক নিজেই বলতে যে আমি এটা ভুল করতেছি। বাল্য বিবাহ নিয়ে একসময় আন্দোলন ছিল, বাল্য বিবাহের সময় বলতো না এত বড় হয়ে গেছে মেয়ের বিয়ে দিচ্ছে না। এখন কি সেটা আছে? এখন না, মেয়েকে পড়াশোনা করা, মেয়ে নিজের পায়ে দাঁড়া হবে, তারপরে বিয়ে দিবে, যাতে মেয়ে অন্যের ঘাড়ের বোঝ না হয়। যেমন আমার আব্বা আমার বোনদেরকে পড়াশোনা করেছেন, আমার বোনরা আমাদের চেয়ে একাডেমিক্যালি একটু বেশি পড়াশোনা করতে। তারপর বলতেন যে আমি চাবো না যে আমার ছেলেদের বাসায় বোনরা কাজের মানুষ হিসেবে আসে, ওর জন্য বুক খুলে আসে। এই জন্য আমার বোনদেরকে ওই হয়ে লেখাপড়া করেছেন। 5 বোনই আমার সুপ্রতিষ্ঠিত, রংপুরে ডাক্তার মালা পপুলার ওয়ান। তবে আমার আরেক বোন ওই যে স্যারদের দিদি ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি মাহমুদ নাহার স্যার, অনেক পাইছিলেন। তারপরে আমার আরেক বোন হচ্ছে কারমাইকেলের ডিপার্টমেন্টের হেড ছিলেন মনিরা খাতুন। তবে আমার জমজ আমার একটা বোন মারা গেছে, ও হচ্ছে ডাক্তার ছিল, ওর হাজবেন্ড হচ্ছে শিশু বিশেষজ্ঞ মনিরুজ্জামান। আমার জমজ একটা বোন সার্জারি মন্ত্রণালয়ে আছে, অ্যাডিশনাল সেক্রেটারি নাজমা শেখ। আমার নাম রাজ, ওর নাম হচ্ছে নাজ। আমার এইরকম ভাবে, আমার কথা হচ্ছে আমি এই পরিবার থেকে বিলং করে আমার মনে হচ্ছে, যেহেতু আমি এই শহরে বেড়ে উঠছি, আমি আমার লেখাপড়া শেষ করছি, আমার মনে হয় ভালো কোনো একটা করা দরকার। আর আমি বর্তমানে রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমাকে মালিকরা আপনার ওখানে নিযুক্ত করছে। আগে রাঙা ভাই যেটা ছিলেন, সেখানে আমি সাধারণ সম্পাদক হিসেবে আসছি। আমি আপনাদের সঙ্গে এই কাজটা আপনাদের সঙ্গে থেকে করতে চাই, মানে আমার নেতৃত্বে না, আপনাদের নেতৃত্বে আমি সহায়ক হিসেবে আপনাদের সঙ্গে করতে চাই। এটা আমার আপনাদের কাছে মানে করজোর অনুরোধ বলেন, বলেন যে একটা ভালো কাজ করে যেন দুনিয়া থেকে যাইতে পারি। আমার মৃত্যুর পরে যেন লোক বলে যে হ্যাঁ এই লোকটা একটা ভালো কাজের পিছনে তার সময়টা ব্যয় করছে। মারা গেলে বলো জঞ্জাল গেল, এটা হবে না। লোককে মারা যাওয়ার 2টা ক্ষেত্র বলে, কিন্তু যেমন একটা লোক যদি অসুস্থ থেকে মারা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকে, লোক বলে আল্লাহ তুলে নিলে ভালো হয়, খুব কষ্ট করতেছে, সেইটা ক্ষেত্রে একটা। আর কিছু লোক মারা গেলে মারা গেলে ভালো হয়েছে, ওনার বোঝা ছিল, বিরক্তিকর ছিল। আল্লাহ তাআলা চাইতে এমন একটা কাজ করে দেয়, ওই কাজটাই যেন আল্লাহ তাআলা বলেন যে, এবং আমার জানা যায় না লোকের সংখ্যা এত হয়, লোক যেন তার চোখের পানি ফেলে দেয়, রাস্তায় আমাদের প্রয়োজন ছিল। আমার বেসিক ডিমান্ড এটা, আমি আপনাদের কাছে বললাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনার জন্য একটা মানে হাদিয়া নিয়ে এসেছি, সেটা আপনার মসজিদটা আমি তো দেখাই। সেটা হচ্ছে আমাদের লাশ ধুলে দেখা যায় যে এই বাড়ির চাদর এগুলো নিয়ে লাশ ধুয়ে চাদর এগুলো দিয়ে লাশ দিই, পরে আমরাই নিজে খোঁজা বের করি যে চাদরগুলো আপনার ব্যবহার করা যাবে না। এই গরিব মানুষের জন্য খুব পেরেশানি হয়। এই জন্য যে লাশ ধোয়ার যে মশারি, এটা আমি আপনাদের প্রত্যেকটা মসজিদে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে লাশ ধোয়ার সময় লাশটা আপনার যে মানে প্রসেসটাই বেরোচ্ছে এখন, লাশটা ধোয়াবে পর্দার সাথে, আবরুর সাথে, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এটা হবে। আপনারা এটা দেখেন, এইটা আপনারা আপনাদের মসজিদে পৌঁছায় দিবেন এবং মসজিদে আমাকে বলবেন যেন জুম্মায় তারা আমার জন্য দোয়া করে, যে আমি যেন আমার এই কর্মরতে সফল কাম হই। এ পাশটা ঘুরে আসেন, যে পাশটা এখানে কিছু ধরতে হবে, তাই তো ধরতে হবে। এইটা হচ্ছে এর মধ্যে আপনার খাটের মধ্যে থাকবে, আপনার এই এবং গোসল করানোর সিস্টেম আছে, তাতে প্রত্যেক মানুষের মধ্যে হেফাজতের সঙ্গে গোসল হবে, পর্দার সঙ্গে, বুঝছেন। বাড়ির চাদর নিয়ে আসা বা চাদর পরিষ্কার কিনা সেগুলা খোঁজা, আশেপাশে বাড়িতে ডিস্টার্ব করা, এই জন্য মসজিদেই থাকলো, মসজিদের ঘাটের সঙ্গে এটা চলে গেল। এটা আমি আপনাদের প্রত্যেকটা মসজিদ যেন আল্লাহ তাআলা প্রধানত অভিজ্ঞান করে, এই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।